আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 132তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো এলহাম। এলহাম প্রাপ্ত ব্যক্তির সম্পর্কে। এলহাম অর্থ হলো, হাদিস আসছে মুহাদ্দাস। মুহাদ্দাস মানে ইলহাম প্রাপ্ত। ইলহাম মানে কলবে সত্য কথা অবতীর্ণ হওয়া। তো সত্য কথা অবতীর্ণ হয় সাধারণ মানুষের মধ্যে, এরকম ঘটে, নবী রাসূল হওয়া শর্ত নয়। আর মুহাদ্দাস মানে ইলহাম। ইলহাম শব্দের অর্থ হলো কলবে সত্য কথা অবতীর্ণ হওয়া। আর মুহাদ্দিস মানে হাদিস বর্ণনাকারী, হাদিস বিশারদ। আর মুহাদ্দাস মানে ইলহাম। যাই হোক, এই বিষয়ে দুইটি হাদিস আছে। দুইটি হাদিস আছে। তো সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 493 পৃষ্ঠা। আর দ্বিতীয় হাদিসটি 521 পৃষ্ঠা। যথাক্রমে আর কিতাবুল আম্বিয়া, আর দ্বিতীয় হাদিসটি হলো কিতাবুল মানাকিব। উভয় হাদিসেই অধ্যায়ের নাম উল্লেখ করা হয়নি। যথাক্রমে আরবি বাংলা সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস হাদিস নাম্বার 3469, আরেকটি হলো 3689। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। হাদাসানা আব্দুল আজিজ ইবনে আবদিল্লাহ قال حدثنا إبراهيم بن سعد عن أبيه عن أبي سلمة عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إنه قد كان فيما مضى قبلكم من الأمم محدثون। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু ক্বাদ কানা ফীমা মাদা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের উম্মতগণের মধ্যে ইলহাম প্রাপ্ত ব্যক্তিবর্গ ছিলেন। ক্বাদ কানা ফীমা মাদা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে উম্মতগণের মধ্যে মিনাল উমামি মুহাদ্দাসুনা। মুহাদ্দাসুনা মানে ইলহাম প্রাপ্ত ব্যক্তিবর্গ ছিলেন। ওয়া ইন্নাহু ইন কানা ফি উম্মতি, যদি আমার উম্মতের মধ্যে ইলহাম প্রাপ্ত ব্যক্তি হয়, হাযিহি মিনহুম ফাইন্নাহু উমর ইবনুল খাত্তাব, আমার উম্মতের মধ্যে যদি ইলহাম প্রাপ্ত ব্যক্তি থাকে, তাহলে নিশ্চয় সে হবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে ক্বাবলাকুম, তোমাদের পূর্বে উম্মতগণের মধ্যে ইলহাম প্রাপ্ত ব্যক্তিবর্গ ছিলেন।
আমার উম্মতের মধ্যে যদি ইলহাম প্রাপ্ত কোনো ব্যক্তি হয় তাহলে নিশ্চয় সে ব্যক্তি হবেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাই হোক, ইলহাম বিষয়ে আমি আরেকটি হাদিসের মধ্যে একটু বিস্তারিত আছে ইনশাআল্লাহ। حدثنا يحيى بن قزاعة حدثنا إبراهيم بن سعد عن أبيه عن أبي سلمة عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم لقد كان فيما كان قبلكم من الأمم محدثون। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ কানা ফীমা কানা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুনা, তোমাদের পূর্বে উম্মতগণের মধ্যে কতগুলো মুহাদ্দাস ছিলেন, ইলহাম প্রাপ্ত ছিলেন। ফাইন ইয়াকু ফি উম্মতি আহাদুন ফাইন্নাহু উমারু, যদি আমার উম্মতের মধ্যে ইলহাম প্রাপ্ত থাকে সে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাদা জাকারিয়া ইবনু আবি যাইদাতা আন সা'দিন আন আবি সালামাতা আন আবি হুরায়রাতা قال قال النبي صلى الله عليه وسلم। জাকারিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে অধিক বর্ণিত আছে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد كان في من قبلكم من بني إسرائيل رجال يكلمون من غير أن يكونوا أنبياء فإن يك في أمتي منهم أحد عمر فعمر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد كان في من قبلكم من بني إسرائيل, তোমাদের পূর্বে বানি ইসরাইলদের মধ্যে রিজালুন ইউকাল্লিমুনা মিন গায়রি আন ইয়াকুনু আম্বিয়া, বানি ইসরাইলদের মধ্যে এমন কতক লোক ছিলেন যারা নবী ছিলেন না, গায়রা আন ইয়াকুনু আম্বিয়া, যারা নবী ছিলেন না বটে, তবে তাদের সাথে ফেরেশতা মণ্ডলী কথা বলতেন। ইউকাল্লিমুনা, ফেরেশতাগণ তাদের সাথে কথা বলতেন। তোমাদের পূর্বে বানি ইসরাইলদের মধ্যে এমন কিছু লোক ছিল অথচ তারা নবী ছিলেন না, কিন্তু ফেরেশতাগণ তাদের সাথে কথা বলতেন। ফাইন ইয়াকু ফি উম্মতি মিনহুম আহাদুন ফাউমারু, যদি আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি থাকে তাহলে সে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাই হোক, হাদিসটি অতি সাধারণ যারা তাদের জন্য একটু জটিল। এই হাদিসের আমলের দাবিদার দাবি করতে গিয়ে কেউ কেউ পথভ্রষ্ট কাফেরও হয়ে যায়। তাই আমি আপনাদেরকে এই হাদিসের পর্যালোচনা শোনার জন্য জরুরি মনে করছি, গুরুত্ব সহকারে। সেটা হলো, এখানে ইলহামের দুইটি শর্ত অবশ্যই পালন করতে হবে।
এক নম্বরের শর্ত হলো এলহাম এটা শরীয়তের কোনো অংশ না, যে শরীয়ত তো নবী রাসূলদের মাধ্যমে শরীয়তের পরিচালনা এবং শরীয়ত নাজিল হয়। তো কিন্তু এলহাম সাধারণ মানুষের উপর আসে, যেটা এলহামের উপযুক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উপযুক্ত। এমনকি এটা আমাদের মধ্যে বা তার উম্মতের মধ্যে, শেষ নবীর উম্মতের মধ্যে এলহামের দাবিদার থাকতে পারে, বা কেউ এই এলহামের প্রাপ্য ব্যক্তি কেউ হতে পারে। এটা আশ্চর্যের কিছু না, এটা অনুমোদন আছে ইসলামে। তো যাই হোক, তো ইসলামের শরীয়তের অংশ মনে করা যাবে না ইলহামের কথাগুলো। আর দ্বিতীয়ত, তার ইলহাম শরীয়ত বিরোধী কোনো কথা হবে না, তাহলে কিন্তু সে পথভ্রষ্ট হয়ে যাবে। তো ইলহাম এটা শাব্দিক অর্থ হইল কলবে সত্য কথা অবতীর্ণ হওয়া। এটা তো আবার এখানে দ্বিতীয় হাদিসটিতে এখানে আসছে যে রিজালু ইউকাল্লিমুনা মিন গায়রি আন ইয়াকুনু আম্বিয়া, যে ফেরেশতারা মণ্ডলী তাদের সাথে, সেই লোকদের সাথে কথা বলছেন, কিন্তু তারা নবী ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন। তো যাই হোক, আমি ইলহাম বিষয়ে বোঝার জন্য আমি দুইটা উদাহরণ দিচ্ছি। তো আমার জানা মতে একটা পরহেজগারী লোক ছিলেন, সে কোরআন ও সুন্নাহর এলেম কম ছিল, কিন্তু সাধারণ মানুষ তাকে আলেম মনে করতেন। তো যাই হোক, উনি আলেম যেহেতু মনে করতেন, আলেমই ধরে নিলাম। তো উনি এক জায়গায় খানা পিনা করতেছেন, হঠাৎ বললেন এ খানা খাওয়া যাবে না, মানে তার কাছে ইলহাম আসছে। তো উপস্থিত আরো যারা ছিলেন দাওয়াত মজলিসে, তারা একটু আশ্চর্য হয়ে গেলেন, কেন খাওয়া যাবে না? কয় যে আমি জানতে পেরেছি এই খানার মধ্যে হারাম খাদ্য আছে। তো সবাই খাইলেন, উনি খালেন না। তো ওনাকে ইমাম হিসাবে বা আলেম হিসাবে গণ্য করেছিলেন সকলেই। তো উপস্থিত জনতার সকলের চেয়ে উনি একটু জ্ঞানী বেশি ছিলেন। তারপরেও আরও যারা ছিলেন তারা কিন্তু তার কথা মানেন নাই। কারণ শরীয়তের কথা হলো, কারো খাদ্য এখন দাওয়াত দিছেন, সেই দাওয়াত আমরা গ্রহণ করেছি, সেই দাওয়াত পরিবেশন হচ্ছে, খানা পিনা শুরু হবে, এই মুহূর্তে ওনার কাছে কথা আসলো, ইলহাম আসলো যে এই খাদ্যের মধ্যে হারাম আছে, অথচ এটা শরীয়ত বিরোধী কথা। কারণ খাদ্যে হারাম হালাল সেটা প্রমাণ পেশ করতে হবে। এটা ইসলামী দৃষ্টিতে যে এই খাদ্যটা সন্দেহ করা যাবে না, এই খাদ্য হালাল খাদ্য আসছে, কিন্তু এটা হারাম উপায়ে অর্জন করা না হালাল উপায়ে অর্জন করা এটা আমার জানতে হবে। আর এটা যদি আমি না জানি তাহলে সন্দেহ করা যাবে না। আর যদি হারাম আমি বলি তাহলে আমাকে প্রমাণ পেশ করতে হবে। আমার যদি প্রমাণ না থাকে তাহলে মনে থেকে একটা কথা জাগলেই সেটা বলা যাবে না। একটা মনে জাগলেই যে সেটা ইলহাম তা না, কারণ শয়তানের এখানে কিছু কারসাজি আছে। শয়তানে একটা কিছু মনে করে দেয় আর মনে করে আলা আমার ইলহাম আসছে, এটা শয়তানের পথভ্রষ্ট করে। যাই হোক, যদি কেউ মনে করে যে আমার ইলহাম আসে, তাহলে তার ইসলামিক অনেক জ্ঞান থাকতে হবে। কারণ সেটা কি ফেরেশতার পক্ষ থেকে সত্য কথা অবতীর্ণ হচ্ছে, না শয়তানের পক্ষ থেকে তার কলবে ধোঁকা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু প্রকাশ্যভাবে দেখার ক্ষমতা নাই। তো যাই হোক, আমি আরেকটা কথা উদাহরণ দিই বোঝার জন্য।
এটা সাধারণত একটা ইয়ের কথা, এই ইতিহাস ইতিহাস না, বিভিন্ন বুজুর্গদের পক্ষ থেকে যে কিছু তার অনুসারীরা কিছু গণসিফত বুজুর্গ ব্যক্তির উপরে, মানে আল্লাহর ওলি সম্পর্কে অনেক বরত্ব ঘটনাবলী লেখে আর কি, ওইরকম একটা কিছু। এটা হাদিসের অংশ না, তবে এটা হাদিসটাকে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা আনছি। যেমন আব্দুল কাদের জিলানি বলে, জিলানি মানে তো উনি জিলানি এলাকার জন্ম, সেই হিসেবে জিলানি। তো উনি খুব আল্লাহ ওয়ালি, মানে খুব পরিষ্কার বান্দা ছিলেন, এটা আমরা আর কি বুঝতে পারি বা মোটামুটি জানি। কিন্তু তার অনুসারীরা কিন্তু অনেকেই পথভ্রষ্ট। যাই হোক, তো একদিন এই আকাশ থেকে শব্দ আসতেছে, ওই আব্দুল কাদের জিলানির বলতেছে যে, আব্দুল কাদের, আমি তোমার এবাদতে সন্তুষ্ট, তোমার আর এবাদত করতে হবে না। এখন আব্দুল কাদের সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে কাউকে পেলেন না। তো এখন কেউ মনে করতে পারে যে উনি মনে করলেন না যে আমি এত আবাদত করি, আল্লাহ তাআলা খুশি হয়ে আমার আবাদত মাফ করে দিল, এটা মনে করে সে আবাদত বাদ দিবে আর শয়তান তাকে কাফের বানিয়ে ফেলবে। এটা শয়তানের একটা চালাকি ছিল আর কি। তা আব্দুল কাদের বলতেছে, হে শয়তান, তো আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহ কি আমাকে ইবাদতে নিষেধ করবে নাকি? শয়তান এখান থেকে দূর হ। শয়তান যে তার পরবর্তীতে যে চাল খেলছে সেটা আরো কঠিন তীক্ষ্ণতা ছিল। শয়তান বলতেছে, আব্দুল কাদের, তুই তোর জ্ঞানের জোরে বেঁচে গেলি, যে এটা যে আল্লাহর কথা না, তোর যে জ্ঞান আছে, এত বিশাল জ্ঞান, এই জ্ঞানের ক্ষমতায় তুই আজকে আমার চক্রান্ত থেকে বেঁচে গেলি। তখন আব্দুল কাদের বলতেছে, হায় আরে শয়তান, আমি জ্ঞানের জোরে বাঁচি না, আল্লাহ আমাকে বাঁচায়। শয়তান শয়তান নিরাশ হয়ে চলে গেল। এটা হাদিসের কোনো কথা না, এটা একটা উদাহরণ দিলাম। মানে ইসলামে জ্ঞান থাকতে হবে, যে আমার অন্তরে একটা কথা উদয় হলো, সেটা ইসলামের সমর্থনে না ইসলামের বিপক্ষে, এই জ্ঞানটা থাকতে হবে। তো এটা তো ফেরেশতাদের তার সাথে কথা বলে বা তার কলমের ভিতরে সত্য কথা অবতীর্ণ হয়, এটা তো কোনো ডকুমেন্ট নাই যে এই আমি ফেরেশতা আসছি আল্লাহর পক্ষ থেকে, আমি এই বাণী নিয়ে আসছি, এরকম তো কোনো কিছু না। এরকম কোনো ডকুমেন্ট না, বা এটা নবীদের কোনো অংশ না। যাই হোক, এলহাম বিষয়ে আজকে বললাম, হাদিসগুলো আপনারা দেখে নেবেন। তো সতর্ক, এরকম অনেক পথভ্রষ্ট আছে যে আমার এলহাম আসছে, যে এটা চলবে না, ওটা চলবে না। এটা ব্যক্তিগত বিষয়, তো এটা শরীয়তের পক্ষে থাকতে হবে, শরীয়তের বিপক্ষে তো যাওয়া যাবে না, আর শরীয়তের অংশ মনে করা যাবে না, তাহলে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে, সে আর হক পথে থাকবে না। তো এটা আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটি হলো ইস্তেখারা, এটাও ইলহামের অংশ বলা যেতে পারে। মানে সিদ্ধান্তহীনতা, যে আমি দুনিয়াবি কার্যক্রমে আমি এই কাজটি করব, তো এটা আমার কাছে আমার এই কাজটা আমার জন্য ইসলামের দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু আমার জন্য নিরাপত্তা কতটুকু, এটা বোঝার জন্য ইস্তেখারা করতে পারে। ইস্তেখারার দোয়া আছে, সে আলোচনা আমার অতীতে হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তো এখানে হাদিসের দুইটি শাব্দিক অর্থ, সেটা হলো ফিমা মাযা, মানে অতীতে, ইতিপূর্বে, আর মুহাদ্দাসু মানে কলবে সত্য কথা অবতীর্ণ হওয়া,
আর মুহাদ্দিসু মানে বর্ণনাকারী, হাদিস বিশারদ, মুহাদ্দিস। তো এই বলে আমি সংক্ষিপ্তভাবে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।